অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারীরা এই ঘোষণা দেন। এ সংক্রান্ত বিবৃতিতে স্বাক্ষরও করেছেন ৬ সমন্বয়ক। ফেরদৌস রহমানের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে সম্প্রতি আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা দেশে। উত্তাল সেই সময়ে কোটা সংস্কার করে রায় দেন সর্বোচ্চ আদালত। প্রজ্ঞাপন জারি করে তা বাস্তবায়নও করে সরকার। তবে এরই মধ্যে ভয়াবহ এক পরিস্থিতির সাক্ষী হয় বাংলাদেশ। রাজধানীসহ বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় ঝরেছে প্রাণ, আহত হয়েছেন অসংখ্য মানুষ। নাশকতা হয়েছে সরকারি সব গুরুত্বপূর্ণ স্থাপনায়, বাদ পড়েনি বেসরকারি প্রতিষ্ঠানও। পরিস্থিতি মোকাবেলায় কারফিউ জারি করতে হয়। নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি আন্দোলনের ৬ সমন্বয়কারীকে হেফাজতে নেন গোয়েন্দারা। তাদের সঙ্গে দফায় দফায় আলোচনা হয় গোয়েন্দা কর্মকর্তাদের। রোববার রাত ৯টার দিকে সেই গোয়েন্দা কার্যালয় থেকেই এক ভিডিও বার্তা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়কারী, যেখানে হতাহত এবং দেশব্যাপী সহিংসতার ঘটনাগুলোর নিন্দা জানান তারা। সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন প্রতিটি ঘটনার। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র আন্দোলনের সমন্বয়কারীরা। ঘটনা তীব্র নিন্দা জানাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।